বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বুকের ডান পাশে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অনুমান। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার কালিয়াচক থানার নওদা বিনপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ, বাড়ি কালিয়াচক থানার আকন্দবাড়িয়া অঞ্চলের মিলিক সুলতানপুর শাইলাপুর এলাকায়। সে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার রাত থেকে সে নাকি নিখোঁজ ছিল। এরপর বুধবার সকালে বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বুকের ডান পাশে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয় বলে খবর। ঘটনায় স্থানীয়রা অনুমান করেন গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। যদিও কে বা কারা কেন গুলি করলো, কি উদ্দেশ্যে গুলি করলো, এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমারই বাবা আমাকে বাড়িতে গিয়ে বলছে যে এরকম একটা যে ছেলেটা মারা গেছে তার বাবার নাম প্রদীপ ঘোষ। প্রদীপের ছোট ছেলেকে গুলি করেছে। আমি বললাম গুলি কে করেছে, বললো যে কে করেছে জানি না, পড়ে আছে নওদা বিনপাড়ার পিছনে পড়ে আছে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে ওদের বাড়ি গেলাম, বাড়িতে জিজ্ঞাসা করলাম ঘটনাটা সত্য। যে আবার স্পটে আসলাম, স্পটে এসে দেখছি যে পড়ে আছে, মারা গেছে। ওই চিথে উপর দিকে মুখ করে চিথ অবস্থায় পড়ে আছে। সাইডে দেখলাম যে রক্ত ডান সাইডে বুকের নিচে সাইডে গুলি লেগে আছে। বাড়ি থেকে 1 সপ্তাহ আগে নাকি শুনেছি ওর বাবা বলেছে যে হোস্টেলে গেছে, কোথাকার হোস্টেলে গেছে সেটা বলতে পারলাম না। তারপরে পুলিশ আসলো, প্রশাসন আসলো, এসে নিয়ে গেল। জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে 5 জার ভর্তি বোমা উদ্ধার মোট 77টি তাজা বল বোমা। আর উদ্ধার এই সমস্ত বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল সিআইডি বোম স্কোয়াড। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্থ শাহবাজপুর অঞ্চলের বামুনটোলার ঘুনটোলা এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই মঙ্গলবার বিকাল নাগাদ এলাকার বাসিন্দারা জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে 5টি জার লুকানো অবস্থায় দেখতে পান। জারে বোমা রয়েছে এই সন্দেহ করে স্থানীয়রা খবর দেন কালিয়াচক থানায়। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই এলাকা লাল ফিতে দিয়ে কর্ডন করে রাখে। পাশাপাশি পুলিশ খবর দেয় সিআইডি বোম স্কোয়াডে। খবর পেয়ে বুধবার সকালে বোম স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রথমে 5টি জার থেকে এক এক করে মোট 77টি তাজা বল বোমা উদ্ধার করে বলে খবর। এরপর উদ্ধার বোমাগুলি সেখান থেকে কিছুটা দূরে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। এরপরে হাঁপ ছেড়ে বাঁচেন এলাকার সাধারণ মানুষ। তবে কে বা কারা কী উদ্দেশ্যে জলাশয়ের ধারে ঝোপঝাড়ের মধ্যে বিপুল সংখ্যক বোমা লুকিয়ে রেখেছিল তা এখনও জানা যায়নি। তাই গোটা ঘটনা খতিয়ে দেখতে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।